السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. قال رسول الله صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ قال قول الزور أو قال شهادة الزور أو كما قال عليه الصلاة والسلام। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দিনিয়া আকাইমুল মাদ্রাসা আকাইমুল পরিষদের পক্ষ থেকে আজকের এই বাৎসরিক আন্দোলন আমার বাংলাদেশের সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বিশ্ব বাংলার দূর-দূরান্ত থেকে একসাথে আলেম মাসুদ সাহেব ভাইরা সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে একসাথে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, আকাইমুল পরিষদের পক্ষ থেকে যে বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে থেকে আমি বেছে নিয়েছি ইসলামের দৃষ্টিতে রিপোর্ট। এই বিষয়ের উপর আমি কিছুদিন পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো। তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই আমার, আগামীতে জেনে নিতে হবে ভোট কি। এই ভোট সম্পর্কে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার একটা পুস্তিকা মধ্যে লেখেন ভোট হচ্ছে তিনটি বিষয় সমষ্টিগত লাভ। একটা হচ্ছে সুপারিশ করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সাক্ষ্য প্রদান, আর তৃতীয় নম্বর হচ্ছে অথরিটি প্রদান সম্পর্কে। তা আমি সুপারিশ এবং সাক্ষ্য প্রদান সম্পর্কে আলোকপাত করব। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন: মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে ব্যক্তি সত্য সুপারিশ করবে সে নেকির ভাগীদার হবে, আর যে ব্যক্তি মিথ্যা সুপারিশ করবে সে মিথ্যার হিসাব হবে। ঠিক না? প্রিয় ভাই আমার, এই সুপারিশটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও ব্যাপক গুরুত্বপূর্ণ হচ্ছে সাক্ষ্যের বিষয়টি। এই সাক্ষ্য প্রদানের বিষয়টি যখন কোনো ব্যক্তির বিষয়ে আলোকপাত করা হয়, যখন কোনো ব্যক্তির বিষয়ে আলোচনা করা হয়, যখন কোনো ব্যক্তির বিষয়ে সিলবল করা হয়, তখন এটাই পরিণত হয় যে সে লোকটা ভালো যোগ্য। ঠিক না? কিন্তু যখন লোকটার পর যখন লোকটাকে সিলবল মারা হয়, কিন্তু যখন সে মিথ্যা কথা সিলবল মারে, তখন সে কি মিথ্যা কথা সত্যবাদী? আমি তাদেরকে বলতে চাই, যারা তুলনামূলক কম ক্ষতি করে, যারা তুলনামূলক কম ইসলাম প্রতিষ্ঠা করে, তাদেরকে ভোট দিতে হবে। কিন্তু তাদেরকে ভোট দেওয়া যাবে না যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আমার নবীর বিরোধী, তাদেরকে ভোট দেওয়া যাবে না। বর্তমান গণতন্ত্র, বর্তমান ভোট পদ্ধতির দিকে লক্ষ্য রেখে আমাদেরকে ভোট মঞ্চে যেতে হবে। কারণ আমাদের ইসলাম গ্রহণ আসবে না, আমাদের ইসলাম গ্রহণ আসবে না, আমার নবীর বিরুদ্ধে করার ভোট করার জন্য ইসলামকে ধরে আনতে হবে। ঠিক না? আমাদের খুব ভালো করতে হবে। আজকে আমাদের নিকা সাক্ষ্য প্রদান কারণে আজকে যারা ক্ষমতার মস্তকে বসে ভগবানকে নিষিদ্ধ করতে চাই, আজকে যারা ক্ষমতার মস্তকে বসে সংসার থেকে বিসমিল্লাহকে নিষিদ্ধ করতে চাই, তাদের এই জন্য খাই নাই। শুধু তাই নয়, আজকে যারা ক্ষমতার মস্তকে বসে আজকে রাষ্ট্রের টাকা চুরি করে, আজকে যারা ক্ষমতার মস্তকে বসে বিদেশে বড় বড় বাড়ি করে, আর
আজকে যারা ক্ষমতার বস্তুতে বসে বিদেশে টাকা পাচার করে বড় বড় দোকানগুলো করে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে তুমি ক্ষমতার বস্তুতে বসো, তুমি ক্ষমতার বস্তুতে বসে আমাদেরকে চলে মারিলে তো হবে না। আল্লাহ শব্দ করি ওই ক্ষমতার বস্তু থাকবে না, থাকবে না। আজকে গরিব দুঃখীর খেতে খাওয়া টাকা, আজকে গরিব দুঃখীর খেতে খাওয়া টাকা, আজকে আমরা বিদেশে পাচার করি, লক্ষ লক্ষ টাকার বাড়ি করি। আমি তাদেরকে বলে দিতে চাই, আমি বর্তমান মুসলিম সমাজকে একটি কথা অবগত করতে চাই যে তাদেরকে আমরা ক্ষমতার বস্তুতে দেখতে চাই না, চাই না, চাই না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আজ থেকে এই মঞ্চ থেকে প্রত্যয় গ্রহণ করতে হবে। যারা ভোটের আগে আমাদেরকে শোনা বন্ধুর গান শোনায়, আমাদেরকে ভাটাল করে রাখে, মাথায় পড়তে আর হাতে তাসবি নিয়ে চলকালে তাড়াতাড়ি ঘুরে বেড়ায়। আর যখন ক্ষমতার বস্তর দখল হয়ে যায় তখন কিছু পেটোয়া বাহিনী কুকুরের মতো আমাদের সামনে লেলিয়ে যায়। আরে মুসলমান তোদেরকে ক্ষমতার বস্তুতে দেখতে চায় না, মুসলমান তোদেরকে ভোট দিবে না, দিবে না, দিবে না, ঠিক না? আজকে যদি ইসলামকে ক্ষমতায় আনতে চাই, আজকে যদি কোরআনের সংবিধান অনুযায়ী হয় তাহলে এমন দেশনিষ্ঠবান ব্যক্তিকে ভোট দিতে হবে যে কোরআন সংবিধান অনুযায়ী চলে, যে আমাদের করে চলে, যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, তাকে ভোট দিতে গিয়ে ইনশাআল্লাহ কিছু করতে হবে।